একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করবেন, আমি কি সত্যি আমার জীবনটা বেঁচেছি নাকি শুধু সময় পার করেছি। সেদিন হয়তো আপনার কাছে টাকা থাকবে, অভিজ্ঞতা থাকবে, কিন্তু হারিয়ে যাওয়ার সময় আর থাকবে না। কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে 1 মিনিট সময় কিনে আবার ফিরে পেয়েছে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা হারানোর পর পৃথিবীর কোনো শক্তিই ফিরিয়ে দিতে পারে না। আর সেটার নাম হলো সময়। প্রতিদিন সকালে আপনি একটা অদৃশ্য উপহার পান, ৮৬,৪০০ সেকেন্ড। না 1 সেকেন্ড বেশি, না 1 সেকেন্ড কম। ধনী মানুষ, গরিব মানুষ, ছাত্র, ব্যবসায়ী, সবাই এই একই সময় নিয়ে দিন শুরু করে। তাহলে কেন কেউ ইতিহাস তৈরি করে আর কেউ শুধু অভিযোগ করেই দিন শেষ করে? পার্থক্য সময়ের নয়, পার্থক্য সময়ের ব্যবহারে। নাম্বার 1, সময় কখনো চিৎকার করে যায় না, সময় চুপচাপ চলে যায়। আপনি ভাবলেন আর মাত্র 10 মিনিট সোশ্যাল মিডিয়া, আরও একটা ভিডিও, আরও একটা স্ক্রল, তারপরে দেখলেন 1 ঘন্টা শেষ। এইভাবেই একদিন, এক সপ্তাহ, 1 মাস, আর তারপরে একটা বছর। আপনি বুঝতেই পারলেন না আপনার স্বপ্নের জন্য রাখা সময়টা কোথায় হারিয়ে গেল। নাম্বার 2, একদিন করব, এই বাক্যটাই সবথেকে বিপজ্জনক। একদিন জিমে যাব, একদিন ব্যবসা শুরু করব, একদিন বই লিখব, একদিন ইউটিউব শুরু করব। কিন্তু জীবনে একদিন শুনে অপেক্ষা করে না, শুধু একটা প্রশ্ন করে, আজ তুমি কি করলে? কারণ আগামীকাল শুধু একটা সম্ভাবনা, আজই বাস্তব। নাম্বার 3, সময় নষ্ট করা মানে নিজের ভবিষ্যৎকে নষ্ট করা। ভাবুন, প্রতিদিন যদি আপনি মাত্র 1 ঘন্টা নতুন কিছু শেখেন, 1 বছর পরে সেই সময় কত হবে? শত শত ঘন্টা, একটা নতুন দক্ষতা, একটা নতুন কেরিয়ার, একটা নতুন জীবন। অন্যদিকে প্রতিদিন সেই 1 ঘন্টা যদি শুধু উদ্দেশ্যহীনভাবে কেটে যায়, তাহলে 1 বছর পরে ফল পাবেন, কিন্তু সেই ফল হবে আফসোস। নাম্বার 4, সফল মানুষ সময় খুঁজে পায় না, সময় তৈরি করে। অনেকেই বলে আমার সময় নেই, কিন্তু সত্য হলো সময় সবার কাছে সমান। কেউ সময়কে নিয়ন্ত্রণ করে, আবার কেউ সময়কে নিয়ন্ত্রণ করে চলে। আপনার দিনকে বদলাতে বড় পরিবর্তন দরকার নেই। প্রতিদিন মাত্র 30 মিনিট যদি নিজের লক্ষ্যকে দেন, একদিন সেই ছোট্ট সময় বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠবে। একটা ছোট্ট গল্প। একজন বৃদ্ধা মৃত্যুশয্যায় শুয়েছিলেন। তার নাতি জিজ্ঞাসা করলো, দাদু, জীবনের সবথেকে বড় আফসোস কি? বৃদ্ধ ধীরে ধীরে উত্তর দিলেন, আমি অনেক সুযোগ হারিয়েছি, কারণ আমি ভাবতাম আমার হাতে এখনো অনেক সময় আছে। নাতি চুপ করে রইল, কারণ সে বুঝে গিয়েছিল মানুষের সবথেকে বড় ভুল হলো সে মনে করে তার হাতে এখনো অনেক সময় আছে। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আপনি সময় কাটাবেন না, আপনি সময় বিনিয়োগ করবেন। কারণ সময়ই একমাত্র সম্পদ যেটা হারিয়ে গেলে টাকা দিয়ে কেনা যায় না। মনে রাখবেন, ঘড়ির কাঁটা কখনো থেমে থাকে না। প্রশ্ন হলো, আপনি কি তার সঙ্গে এগিয়ে যাচ্ছেন নাকি শুধু তার দিকে তাকিয়ে আছেন? আজই শুরু করুন ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা পদক্ষেপ। কারণ বড় সাফল্য কখনো এক লাফে আসে না, এটা আসে প্রতিদিন সময়কে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে। আপনার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তে অপেক্ষায় আছে। তাই সময়কে সম্মান করুন, কারণ সময় একদিন ঠিক করে দেবে আপনি কোথায় পৌঁছাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো মোটিভেশনাল ভিডিওতে।